কোরআনের আইন চালায় দিলাম, আমার আত্মার উৎকর্ষতা হলো না, মানবিক গুণাবলীর বিকাশ সাধিত হলো না, এই ইসলামী আইন দিয়ে কিছু হবে না। ইসলামী আইন দিয়ে আমরা মক্কা মদিনার কোনো সময় সমালোচনা করি না এবং করবো না, এটা আমাদের প্রাণের ঠিকানা। কিন্তু আজকে ফিলিস্তিনের দিকে তাকালে, ইসরায়েলের দিকে তাকাইলে ধিক্কার দিতে হয় আরব কান্ট্রি রাজা বাদশাদেরকে। যে আইন আপনাকে ফিলিস্তিনের মুসলমানদের কান্নার কাছে পৌঁছাতে পারে না, ওই ইসলামী আইনকে ধিক্কার জানাই। আল্লাহর কোরআন বলছে এক মুসলমান আরেক মুসলমান ভাই ভাই, যে ইসলামী আইন আমার ফিলিস্তিনি মুসলমান ভাইদের কান্নার আওয়াজ তোমার পার্লামেন্টে পৌঁছায় না, ধিক্কার জানাই সে কোরআনের পার্লামেন্টকে। আল্লাহর হাবিব বলছেন এক মুসলমান যদি আরেক মুসলমানের একটা দেহের মতো, তোমার শরীরে যদি হাতে ব্যথা হয় তোমার সমস্ত শরীরটা সেটা অনুভব করে, চোখে ব্যথা হলে তোমার শরীর সেটা অনুভব করে, একটা অঙ্গ ব্যথায় ব্যথিত হলে আরেকটা অঙ্গ শান্তিতে থাকতে পারে না। কোন মুসলমান ফিলিস্তিনি, ইয়েমেনি, কাশ্মীরে যে কোনো জায়গায় মুসলমানরা যখন আক্রান্ত হয়, রমজান মাসে যখন আমার মুসলমান ভাইদের রক্ত ঝরে, মুসলমান ভাইরা তাদের মাটি দেবার লোক থাকে না, বোমায় বিক্ষিপ্ত হয়ে যায় তাদের শরীর, মুসলমানদের শিশুরা পাথরের নিচে চাপা পড়ে, কুত্তায় তাদেরকে উদ্ধার করার চেষ্টা করে। একটা কুত্তার মনে, আমরা ফেসবুকে ইন্টারনেটে দেখি, একটা কুত্তা একটা ছোট্ট বাচ্চাকে সাহায্যের জন্য এগিয়ে আসে, যে সমস্ত মুসলমান কান্ট্রির নেতারা এগিয়ে আসে না, ধিক্কার জানাই তোমাদেরকে। কেন সমস্ত মুসলমানের কান্ট্রির আজকের রাজা বাদশারা যদি এক হয়, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা যদি এক হয়ে বলে আর একটা যদি আমার ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপরে আর একটা বোমা চলে, আর একটা গুলি চলে, তোমাদেরকে তেল দেওয়া বন্ধ করে দেওয়া হবে, আমি বিশ্বাস করি ওই মুহূর্ত থেকে আমার ফিলিস্তিনি মুসলমান ভাইদের প্রতি বোমা হামলা বন্ধ হয়ে যাবে। আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই, আমরা আহ্বান করছি এখন দ্বিধাদ্বন্দ্ব ভুলে যান, সব মুসলমানরা এক হয়ে আমরা আর ফিলিস্তিনি কোনো লাশ দেখতে চাই না। ফিলিস্তিনের জনগণ, ফিলিস্তিনটা আসলে মুসলমানদের, সেটাকে জবরদখল করেছে ইসরায়েল। জবরদখলকারীরা আজকে মালিক সেজে বসে মুসলমানদেরকে উৎখাত করছে। অতএব ফিলিস্তিনের ভূখণ্ড রক্ষায় তারা যারা করছে, তারা রাইট করছে, তারা তাদের ন্যায্য অধিকারের জন্য সংগ্রাম করছে। আমরা এই ব্যাপারে যে যার অবস্থান থেকে কথা বলা দরকার বলবেন। প্রশাসনের যারা আছেন আপনারাও প্রশাসনিকভাবে বলবেন। বাংলাদেশ সরকার যেন এই ব্যাপারে ইতিপূর্বে যেই অবস্থানে ছিল, বাংলাদেশ সরকার বরাবরই ফিলিস্তিনের পক্ষে ছিল, ইসরায়েল বিরোধী ছিল, মুসলমানদের স্বার্থ রক্ষাই ছিল, বাংলাদেশ যেন তার থেকে পিছিয়ে না যায়, বাংলাদেশ যেন তার রাস্তা ভুলে না যায়, কখনো যেন ফিলিস্তিন